রাজধানীর বনানীতে একটি বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, একটু জানতে চাই যে এখন অগ্নিকাণ্ডের কি অবস্থা, নিয়ন্ত্রণে এসেছে কিনা আর কিভাবে আগুনের সূত্রপাত হলো? আমরা এখানে যেটি জেনেছি যে এই 11 তলাটি বাণিজ্যিক ভবন এবং এর পুরোটাই হচ্ছে কাপড়ের গোডাউন হিসাবে ব্যবহার করা হয়। কাপড়ের শোরুম, অর্থাৎ তৈরি কাপড় যেটি রয়েছে সেই কাপড়ের শোরুম হিসাবে এই 11 তলার যে ভবনটি বাণিজ্যিক ভবন তার পুনটি ব্যবহার করা হয়। এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে যেটি কথা বলেছে তারা যেটি বলছেন যে অন্তত 3টি ভবনে একসঙ্গে আগুন লেগেছে, তবে বাইরে থেকে সেই আগুন দেখার কোনো সুযোগ নেই। মানে পুরো ভবনটি এমনভাবে নির্মাণ করা, আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাতে হচ্ছে ঢালাই দেয়াল পাশ দিয়ে এবং সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা আগুন নিয়ন্ত্রণে প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু উচ্চ ভবন হওয়ায় যেটি হয় 11 তলা আর যেই ভবন যেখানে যে স্পেসে আগুন লেগেছে সেখানে আসলে এই মুহূর্তে পানি পৌঁছানো সম্ভব না। প্রচুর ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, ধোঁয়ায় আচ্ছন্ন। তবে আগুনের যে ফুলকি সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এই ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকার বিদ্যুৎ যেটি সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশের একটি ভবন থেকে পানি এনে আগুন নেভানোর কাজটি সেটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত 5টি ইউনিট ঘটনাস্থলে এসে তাদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনটিতে আগুন নেভানোর উপকরণ ছিল কিনা কিংবা এই ভবনটি আসলেই বাণিজ্যিকভাবে তার যে অবকাঠামো থাকার কথা সেটি আছিল কিনা সেসব নানা প্রশ্নও সামনে আসছে। তবে এখন পর্যন্ত যেটি বিষয়, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কোনো খবর কিংবা নিয়ন্ত্রণের কোনো খবর আমাদের কাছে এখন পর্যন্ত জানানো হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছুক্ষণ আগে মইবাহী যে গাড়ি, যেটিকে ল্যাডারবাহী গাড়ি বলা হয়, সেই গাড়িটিও আসলে এখানে নিয়ে আসা হয়েছে। এখন সেটি দিয়ে ভিতরে পানি ছেটানোর একটি প্রবেশ তারা চেষ্টা করছেন। আপনি নিশ্চয়ই আসলে আমরা আলো স্বল্পতার কারণে সেটি দেখাতে পারছি না, তবে আগুনের যেটি ফুলকি সেই ফুলকির যে বিষয় সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আশেপাশে আইন শৃঙ্খলাকারী বাহিনীর কাজ করেছে। এই ঘটনায় কেন্দ্র করে রাজধানীর বনানীর এই যে ভবনটি যেখানে অবস্থিত তার আশপাশের সবগুলো সড়কে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে। আল আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপডেটগুলো জেনে নেব।